আজকে এমন একটি ঘরোয়া পদ্ধতির কথা বলবো, বিশেষ করে যাদের যৌন সমস্যা, যারা স্ত্রীর সাথে সময় দিতে পারেন না, তাদেরকে এমন একটি খাবারের কথা বলবো, যেই কয়টি উপকরণ দিয়ে আপনি এমন একটি খাবার বানিয়ে খাবেন মিনিমাম স্ত্রীর সহবাসের ২ ঘন্টা আগে। রাত্রে ভাত খাওয়ার পরে আপনি আশ্চর্য হয়ে যাবেন, এত ভালো রেজাল্ট। সম্পূর্ণ অর্গানিক, কোনো মেডিসিন ছাড়াই আপনার অর্গানিক আপনার ঘরেই রয়েছে। আপনি এই ধরনের ৪-৫ টি উপকরণ যদি একসাথে পানের মতো বানিয়ে, হ্যাঁ, পান দিয়ে পানের মতো বানিয়ে যদি আপনি খেতে পারেন, আশা করি মিনিমাম ৩০ থেকে ১ ঘন্টা আপনার স্ত্রীর সাথে সহবাস বা মিলন করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আরোগ্য খানার পক্ষ থেকে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। ডাক্তার মোহাম্মদ আল ইমরান বলছি। আরোগ্য খানা মানে হলো সুস্থতার জন্য কিছু টিপস দেওয়া। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সাহায্য করেন, ইনশাআল্লাহ তাআলা আমরা সুস্থ থাকতে পারবো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো ওষুধ খাওয়া। হুম? তো আসলে গাছ-গাছড়ার মাধ্যমে, বিভিন্ন মেডিসিনের মাধ্যমে আমরা সুস্থ হই। তবে আমাদের ঘরে কিছু খাবার রয়েছে, যে খাবারের মাধ্যমে বিনা পয়সায় আমাদের জন্য সমস্যা আমরা সারিয়ে নিতে পারবো। এমন কিছু খাবারের কথা বলবো। তো প্রিয় বন্ধুরা, সবার কাছে প্রতিবারের মতো একটা ছোট রিকোয়েস্ট থাকে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং কি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রিয় বন্ধুরা, আমি বলতে চাচ্ছি, যৌন সমস্যা প্রায় পুরুষের মধ্যে দেখা যায়। অনেক পেশেন্ট আসে যে কি ওষুধ খাবো, কি করলে ভালো হয়? অশান্তি, ঝামেলা, আসলে সেমন স্ত্রীর সাথে সময় দিতে পারি না। কি করব? আমি আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা ১০০% গ্যারান্টি দিব, যদি আপনি খেতে পারেন ইনশাআল্লাহ তাআলা। ১০০% গ্যারান্টি কেন দিচ্ছি? আপনি শেষে জানতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। কারণ আমি সাধারণত গ্যারান্টি দেই না। ইনশাআল্লাহ তাআলা আপনি উপকার পাবেনই। অর্গানিক গাছ-গাছড়ার মাধ্যমে কিছু না কিছু উপকার আপনি পাবেনই। তবে আমি বলব ৪-৫ টি উপকরণ যদি আপনি খেতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনি ১ দিন, ২ দিন, ৩ দিন না, ১ সপ্তাহের ভিতরে একটা রেজাল্ট পাবেনই। তো প্রিয় বন্ধুরা, এখন বলতে চাচ্ছি, ১ম এ আমরা একটা পান নিব। পান, পান পাতা ছিলেন তো? পান পাতা নিব। পান পাতার মধ্যে আমরা পরিমাণ মতো মধু, খাঁটি মধুটা দিব। তারপর আমরা কালো জিরা দেব, কালো জিরা। ৩, ৪, ৫ টা, ১০ টা ছিটাই দিব। তারপরে আপনি কিন্তু অন্য কোনো বন্ধুদেরকে এভাবে বলতে পারেন, "দোস্ত এভাবে খেতে পারো। এটা কিন্তু উপকার।" আপনি নিজে খেয়ে দেখুন, দেখবেন উপকার অবশ্যই পাবেন। তারপরে আপনি কালো জিরার দানা ছিটাই দিলেন। তারপর আপনি ছোট ১ কোয়া আদা ওর মধ্যে দিয়ে দিবেন। হালকা একটু রসুন দিবেন, পরিমাণ মতো রসুন। তারপরে আপনি পানের মতো করে বানাবেন। খিলি, খিলি করে তারপর আপনি কি করবেন? খাবেন। এটা কখন খাবেন? রাতে ভাত খাওয়ার পরে আপনি এটা গ্রহণ করবেন। তারপর একটু হাঁটাহাঁটি করবেন। দেখবেন একটু অন্যরকম লাগতেছে। হুম? একটু অন্যরকম লাগতেছে। আপনি এভাবে খাওয়ার পরে আপনি তখন ২ ঘন্টা পরে, ২-৩ ঘন্টা পরে মিনিমাম, তারপরে স্ত্রীর সাথে সহবাস করবেন। আরেকটা টিপস আমি আপনাদেরকে জানাবো, যে অনেকে অস্থির হয়ে যায়। দ্রুত যে বীর্যপাত হওয়ার কারণ হলো অস্থিরতা, অতিরিক্ত অস্থিরতা। হৃদের ভিতরে অশান্তি। এখনই করব, এখনই আউট হয়ে যায় এজন্য। তো আমি বলতে চাচ্ছি, ধীরে সুস্থে আপনাকে মানসিকভাবে শক্ত থাকতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে। তাহলে অবশ্যই আপনি এই কাজে সফলতা অর্জন করতে পারবেন। আপনি যদি কৌশল করে স্ত্রীর সাথে সহবাস করতে পারেন, আপনি সারা রাতও করতে পারবেন। একাধারে যদি আপনি করতে থাকেন, দ্রুত আউট হয়। এজন্য বলতেছি, আপনারা অবশ্যই এই ৪ থেকে ৫ টি খাবার যদি একসাথে বানায় খেতে পারেন, আশা করি উপকার পাবেন। পানে অনেক ধরনের রোগ ব্যাধি দূর হয়ে যায়। কালো জিরা মৃত্যু ব্যতীত সমস্ত রোগের মহৌষধ। গ্যারান্টি কেন দিছে জানেন? কালো জিরার মধ্যে মধু আছে। মধু হলো শেফা। রসুন, আদা, এগুলো সম্পূর্ণ অর্গানিক। আপনারা কিন্তু এভাবে যদি পানটা বানিয়ে খেতে পারেন, আপনি আশ্চর্য উপকার পাবেন। এবং কি আমাকে কমেন্ট করে বাধ্য হবেন যে, "না, ডাক্তার সাহেব আপনি যে পরামর্শ দিয়েছেন, এটা আমার কাজে লেগেছে।" কাজে তো হবেই। আমি তাহলে আপনাকে কেমিক্যাল দিইনি। আপনাকে তো আমি কেমিক্যালযুক্ত ওষুধ দিইনি। আপনাকে তো আমি উল্টাপাল্টা কোনো ওষুধ দিইনি। বাজারের ৳২০, ৳৩০ জিনসেন দিইনি। প্রত্যেক হাটে পাওয়া যায়। না, ওগুলা খাওয়া যাবে না। একদম উপযুক্ত হোমিওপ্যাথিক বা ভালো মানের আয়ুর্বেদিক ডাক্তারের সাথে পরামর্শ করে যদি আপনি খেতে পারেন, ভাই, প্রত্যেকটা কাজে একজন ওস্তাদ লাগে, শিক্ষক লাগে। তো আপনি মনে করেন যে আপনার পড়াশোনার মাঝে একজন শিক্ষক ছিল।
আপনার সংসারের ক্ষেত্রে স্ত্রী থাকে, রান্নাবান্নার ক্ষেত্রে আপনার ধরেন আপনার বিভিন্ন ধরনের কাজ থাকে, আপনি কিন্তু একজন মুরব্বী, একজন ওস্তাদ, সবাই লাগে। তো আসলে এই স্বাস্থ্যের জন্য নিজেকে চেষ্টা করতে হবে, চিকিৎসা করব নিজে নিজে শিখে, কিন্তু অবশ্যই ওই ডাক্তার ছাড়া তো আপনি শিখতে পারবেন না। এই জন্য আমরা এই কথাগুলো বলা। অবশ্যই যদি আপনার কোনো কমেন্ট থাকে আপনারা আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ তাআলা আমরা আপনাকে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।